ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। এখানে বলা আছে ডিএ সংক্রান্ত এসওপি দ্রুত পাঠানোর নির্দেশ দিল নবান্ন। কি বলা হয়েছে আপডেটটি দেখে নেব, চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। এখানে বলা যায় রাজ্যের অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মেটানোর কিন্তু লক্ষ্যে তাই অবিলম্বে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠানোর কিন্তু নির্দেশ দিল কিন্তু রাজ্য সরকার বা রাজ্য অর্থ দপ্তর। গত এপ্রিলের 1 তারিখে বৈঠকে কিন্তু 2008 সালে এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিআর প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কিন্তু নির্দিষ্ট এসওপি তৈরি হয়েছিল। এর পাশাপাশি তবে এখনও পর্যন্ত বেশ কয়েকটি দপ্তর সেই এসওপি জমা দেয়নি। এই কারণে বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলিকে 13 এপ্রিলের মধ্যে এসওপি পাঠানোর নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে চিঠিতে। এই তালিকায় রয়েছেন উচ্চশিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর, গণশিক্ষা সম্প্রসারণ এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তর এবং নগর উন্নয়ন ও পরদপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও সবারই নাম কিন্তু উল্লেখ করা আছে। এবং আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন শিক্ষা দপ্তর, পরিবহন দপ্তর, পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর। প্রশাসনিক সূত্রের খবর, এই এসওপি জমা পড়লেই কিন্তু বকেয়া ডিএ বা ডিআর প্রদানের রূপরেখা কিন্তু চূড়ান্ত করা হবে এবং ধাপে সম্ভব হবে। প্রসঙ্গত বৃহস্পতিবার হাড়োয়ার জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন, চিন্তা করার কিছু নেই, ডিএ মিটিয়ে দেবে। 13 তারিখের মধ্যে এসওপি জমা করুন সমস্ত দপ্তরে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে আপনাদের মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।